হ্যালো গাইস, আমি আপনাদের জন্য একটি নিউ কোরিয়ান ড্রামা নিয়ে চলে এসেছি। যার শুরুতে আমাদের ফিমেল লিড কুই অনকে দেখানো হয় যে একটি পার্টিতে এসেছে। সেই পার্টিতে সে এখন এনজয় করছিল, কারণ সে কেবল খাওয়া দাওয়ার জন্যই এসেছিল। তখনই তার টিম লিডার সেখানে নজরে আসে। এখন তাকে দেখেই সে পাগলপ্রায় হয়ে যায়, কারণ সে শুধু তার নজর থেকে বাঁচতে চেয়েছিল। তাই সে যেকোনো একটি ছেলের হাত ধরে ফেলে এবং সে ছেলেটি অন্য কেউ নয়, বরং আমাদের মেইন লিড দোজন। যাই হোক, আমাদের দোজনের এখানে এন্ট্রি দেখানো হয় যে সে কিভাবে এখানে এসেছিল। এখন সে তার মা বাবার এখানে পাঠানোর কারণে ব্লাইন্ড ডেটের জন্য তো চলে আসে, কিন্তু সবার আগে সে লোকজনের মাঝখান দিয়ে যাচ্ছিল এবং সবাই তাকে দেখে হ্যান্ডসাম বলছিল, কারণ সে সবাইকে খুব বেশি কিউট লাগছিল। তখনই এত মানুষের মধ্যে তার বন্ধু তাকে ডাকে। তখন সে দ্রুত তার বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় এবং এসে বলতে থাকে যে আমাকে এখানে শুধু ৩০ মিনিট কাটাতে হবে। যদি আমি ৩০ মিনিট কাটিয়ে ফেলি তবে আমার মা আমাকে আর কখনো ব্লাইন্ড ডেটের জন্য পাঠাবে। তখন তার বন্ধু সেক্রেটারি কিউ বলতে থাকে যে তার মানে আপনি আবারও তাদের জালে ফেঁসে গেছেন। তিনি এখন তো এটি বলেছেন, কিন্তু পরে এমন কিছু করবেন না। আপনি যদি থেকেও যান তবে কে বিশ্বাস করবে যে আপনি এখানে এতক্ষণ ছিলেন? তখন সে বলে যে তুমিই আমার সাক্ষী হবে। তাদের বলবে যে আমি এখানে এতক্ষণ ছিলাম। যে নজরে সে তাকে দেখছিল, তার নজর দেখে সে বলতে থাকে যে তুমি প্লিজ আমাকে এভাবে রাগের মাথায় দেখো না। তুমি কি জানো আমার পেটের সমস্যার কথা? আবারও তার পেটে গুড়গুড় করতে থাকে, তাই সে দ্রুত ওয়াশরুমের দিকে যেতে থাকে। বেচারাকে এত দুনিয়ার মাঝে একা ফেলে। এখন সে যখনই মানুষের দিকে দেখতে থাকে তখন তাদের নজর দেখে ঘাবড়ে যায়, তাই দ্রুত সানগ্লাস পরতে থাকে। যেমনি সানগ্লাস পরে একটি মেয়ের তার হাত ধরে ফেলে। এখন কথা হলো সে তাকে চেনে না, তাই জিজ্ঞেস করতে থাকে তুমি কে? কিন্তু সে তার সাথে একটু বেশি টাচি হচ্ছিল। তখন সে তাকে নিজের থেকে সরিয়ে দিচ্ছিল আর মেয়েটি তার গাল ধরে ফেলে, জানবুঝেই টানছিল এবং বলতে থাকে যে চলো না, এবং বারবার তাকে হাক করছিল। তার নিজের টিম লিডারকেও দেখছিল, তিনিও এই দিকেই দেখছিলেন। তখন তার মনে হচ্ছিল যে এ তো আমার একটু বেশি তামাশা বানাচ্ছে। তাকে বলতে থাকে যে তোমার ক্ষুধা লেগেছে না, চলো খেতে যাই। এটি বলে তাকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু তবুও সে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং তারপর তার জন্য কিছু পানীয় নিয়ে আসে, কিন্তু পায়ে হোঁচট খাওয়ার কারণে সেই জুস তার কাপড়ের ওপর পড়ে যায়, যার পর সে দ্রুত তার কাপড় পরিষ্কার করতে লাগে। তবে আমাদের নেক্সট সিনে দেখানো হয় যে সে তার বন্ধু কিওর সাথে ফিরে যাচ্ছে এবং তার বন্ধু তাকে এই ধরনের কিউট শার্টে দেখে হাসছিল এবং বলতে থাকে যে আমি জানতাম না যে আমি কখনো মিস্টার কিমকে এমন পোশাকে দেখতে পাবো। কিন্তু তার অনেক রাগ লাগছিল এবং বলতে থাকে যে ওই মেয়েটি যেন আমার নজরে আর কখনো না পড়ে। যাই হোক, আমাদের কুইওনকে দেখানো হয় যে নিজের বন্ধু বিরানকে সব কথা বলছিল, যে সে মানুষটি আমাকে কিভাবে এনাফ বলল। আমি তো পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো আমার টিম লিডারের কারণে তার সাথে এমন করেছি, নইলে আমি তো কখনো কারো সাথে এমন কিছু করি না। এটি তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন ১০ বছর আগে সে একটি ছেলেকে হাত ধরার কারণে মারতে শুরু করেছিল, অথচ সে নিজেই তার সাথে ডেটে গিয়েছিল। তখন সে বলতে থাকে যে আমি তাই এমন করেছিলাম কারণ আমি ধীর গতিতে সবকিছু পছন্দ করি। এত ফাস্ট সবকিছু আমার পছন্দ নয়, যে এইমাত্র দেখা হলো আর হাত ধরে বসে পড়ল। কিন্তু তার বন্ধু তাকে বোঝাতে থাকে যে এইসব হয়ে থাকে এবং তোমার এইসব জিনিসের অভ্যাস করে নেওয়া উচিত। তুমি বিয়ে করতে চাও না, কিন্তু তুমি ডেট করতে চাও না। তখন সে বলে যে হ্যাঁ, ডেট তো করতে চাই। তখন সে এটাই বোঝায় যে যা চায় তাকে তা করতে দাও, না হলে তুমি কাউকে ডেট করতে পারবে না।
এভাবে তো তোমার লাইফ কখনোই কেউ আসবে না। এখন এরপর দুজনেই ড্রিঙ্কস করতে থাকে এবং কুইওন ১-২ ড্রিঙ্কস নয় বরং অনেক বোতল খেয়ে ফেলে। আর এদিকে দুজনের মা-বাবাকে দেখানো হয়, যারা দুজনের নিজেদের মধ্যে ঝগড়া করছিল। কারণ তাদের ছেলে বিয়ের জন্য রাজি নয়। তাকে বিয়ে করতে হবে না এবং না সে কোনো ব্লাইন্ড ডেটে যায়। তখন দুজনের মা তার বাবার সাথে বলতে থাকে যে, "আপনি তো তার বাবা, না? আপনার তাকে বোঝানো উচিত যে তার নিজের লাইফ নিয়ে সিরিয়াস হওয়া উচিত। সবসময় কাজ আর কাজ করা উচিত নয়, বরং জীবনে তার অন্য কেউ থাকা উচিত।" এখন তারা তার বিয়ে নিয়ে কথা বলছিলই, এমন সময় তাদের এক পুত্রবধূ চলে আসে, যে এসে বলতে থাকে যে, "আপনারা কি তার বিয়ে করাতে চান?" তারা তাকে দেখেই চুপ হয়ে যায়। তাকে মুখ দেখেই খুব রুড লাগছিল। তার আসার পর এই দুজন চুপ তো হয়ে গিয়েছিল এবং সে বলতে থাকে যে, "বিয়ে জরুরি তো নয়। আপনি কখনো কখনো বিয়ের পরেও একা থেকে যান। আমাকেই দেখুন।" যাই হোক, জংয়ের কাছে কোম্পানির পক্ষ থেকে কল আসে। অনেক সিরিয়াস ইস্যু ছিল। তাই সে রাগের সাথে কথা বলে এবং দুইজনও তার রাগের কারণে ভয় পায়। এখন কল কাটার পর বলে যে শুধু কোম্পানির পক্ষ থেকে কল এসেছিল। এখন ওই দুজন তো চুপ করে শুধু ফেক স্মাইল দিতে পারত। এদিকে দুজনকে দেখানো হয় যে একটি ছবি দেখছিল। সেই ছবিতে তার ভাই তার সাথে ছিল। যাই হোক, দেখানো হয় যে দুজন তার ভাইকে ধরেছিল। তার ভাই ধরেছিল যাতে সে নিচে না পড়ে যায়। কিন্তু হাত তার ভাইয়ের হাত থেকে ছুটে যায়। যার কারণে তার ভাই নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এবং সে সেই জিনিসের দায়িত্ব নিজের উপর নিচ্ছিল যে, "আমার কারণে একটি পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। আমার তো বিয়ে করাই উচিত নয়।" তাই তার বিয়ে থেকে মন উঠে গিয়েছিল। সে নিজের হাতেই নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছিল। এবং এখানে সেই কুইওনের কোম্পানির এমপ্লয়িদের দেখানো হয়, যারা তাকে নিয়ে কথা বলছিল যে এবারও বিয়ারের জন্য তাকে সিলেক্ট করা হবে। প্রতিবার তাকে সিলেক্ট করা হয় কারণ সে খুব ভালো কাজ করে এবং যে কাজই করে তা খুব ভালো হয় এবং তাদের কাছে সেই ছবিগুলো চলে এসেছিল যাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। তো তারা জানতো যে এর মধ্যেই আছে এত লিমিটেড ড্রিঙ্ক পান করার ক্ষমতা এবং আর কেউ এত বেশি ড্রিঙ্ক করতে পারবে না। যাই হোক, কুইওনও চলে আসে, যাকে দেখে সবাই তাকে অ্যাডভান্সে কনগ্রেচুলেশন বলতে থাকে। যাই হোক, তাদের টিম লিডার চলে আসে এবং তাদের মিটিংয়ের জন্য ডাকেন। এখন সবাই মিটিংয়ে এসে বসে পড়ে। তার কুইওনকে সিলেক্ট করা উচিত ছিল, কিন্তু সে সেখানে নিউ কলিগের সাথে বলতে থাকে যে তুমিও খুব ভালো করতে পারবে। সে আসলে কুইওনের সাথে এই কলিগের তুলনা করছিল যে আজকের প্রজন্মের জেনজি জেনারেশন অনেক ফাস্ট হয় এবং আমি জানি যে এই জেনারেশনের চেয়ে তুমি বেশি ভালো কাজ করতে পারবে। তখন তাদের কথা শুনে কুইওন বলে যে, "আমি আপনাকে ভালো কাজ করে দেখাবো।" এখন সে এবং টিম লিডার দুজন একে অপরকে চ্যালেঞ্জ দিয়ে দেয়। তখন সে বাইরে কফি নেওয়ার জন্য এসেছিল। তখন নিজের বন্ধু মিউকির সাথে কথা বলছিল। সে কথা বলতে বলতে যখনই তার পেছনে চলে আসে, তখন তার কান থেকে মোবাইলও তাকে দেখে পড়ে যায়। সে দ্রুত তার মোবাইল ধরে ফেলে। এখন তাকে দেখে তার স্কুলের সেই সময়ের কথা মনে পড়ে, যখন তার হাঁটুতে চোট লেগেছিল। তখন সেই তাকে টিউব ওষুধ লাগাচ্ছিল এবং বলতে থাকে যে, "এখন এমন কিছু করো না যাতে তুমি পড়ে যাও।" এবং সেই সময় থেকেই মিউকিকে তার খুব ভালো লাগতো। কিন্তু আজ পর্যন্ত সে এই কথা বলতে পারেনি। সে তাকে জিজ্ঞেস করতে থাকে যে, "তুমি বিয়ে কেন করে নাও না?" তখন সে বলে যে, "তুমি তো জানো আমার পরিবারের কারণে এমন করি না।" তো দেখানো হয় যে কুইওন একটি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ তার মা-বাবা নিজেদের মধ্যে তার ছোটবেলায় খুব বেশি ঝগড়া করত। যার কারণে তার মা-বাবার ডিভোর্স হয়ে যায়। তার বাবা যখন বাড়ি যাচ্ছিলেন নিজের কার নিয়ে, তখন সে বাবাকে ডাক দিয়ে থামাচ্ছিল, কিন্তু তার বাবা থামেনি এবং চলে যান।
আর সেই সময় সেই জিনিসের জন্য নিজেকেই ভুল মনে করে। মিউকি তাকে বোঝাতে থাকে যে তোমার ভুল নয়, বরং কিছু মানুষের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তো এতে তোমার নিজের উপর কোনো ভুল নেওয়ার দরকার নেই। তোমাকে যে ভালোবাসে তোমাকে তাকেই বিয়ে করা উচিত। লাইফে যদি ভালোবাসা থাকে তবে কখনো ডিভোর্স হয় না। তখন সে বলে যে বাবার যদি কোনো অ্যাফেয়ার না থাকতো তবে আমাদের ফ্যামিলি একদম পারফেক্ট ফ্যামিলি হতো। কিন্তু তার ভয় হয় যে কালকে তারও ডিভোর্স হবে, তো তাই সে বিয়ের নাম শুনে খুব ঘাবড়ে যেত। এইমাত্র তার কথা শোনার পর তাকে বাই করে সেখান থেকে চলে যায়। এদিকে দোজনকে দেখানো হয় যে নিজের কোম্পানিতে আসে, তখন সেখানে কিছু লোক আগে থেকেই তার অপেক্ষা করছিল। একজন তার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু তার হাত অনেক বেশি কাঁপছিল, কখনো কারোর সাথে হ্যান্ডশেক করতে পারে না, তাই তার সাথেও করে না এবং বলে যে আমাকে আসলে মিটিংয়ে যেতে হবে। আপনারা কি কথা বলতে চেয়েছিলেন? সে একজন টিম লিডারকে নিয়ে কথা বলার জন্য এসেছিল, কারণ তারা জানতে পেরেছিল যে সে তাকে বের করে দেবে। তখন সে বলে যে হ্যাঁ, আমি অনেক মানুষকে বের করে দিব যারা নিজের কাজ ঠিকমতো করছে না। তো সে তাকে নিয়ে সাফাই দেয় যে সে তো নিজের কাজ খুব ভালোভাবে করছে, সে নিজের প্রজেক্টও উপরে নিয়ে গেছে, সামান্য ভুল হয়েছে তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত। তখন সে বলে যে যদি লোকসান করিয়ে লাভ দিতে হয় তবে এমন লাভের কি ফায়দা। এটি বলে তাকে চুপ করিয়ে নিজের বাবার কাছে চলে আসে এবং তার বাবাও তো ভিডিও গেমস খেলছিলেন এবং অনেক এনজয় করছিলেন। তখন দোজন বলতে থাকে যে বাবা, আপনি এখানেও গেম খেলছেন? তখন সে বলে যে তুমি ভুল বলেছ, এখানে নয়, বরং এখানেই খেলি। বাড়িতে যদি খেলি তবে তোমার মা তো এমনিতেই আমার জান বের করে দেবেন। এটি শুনে সে হাসতে থাকে এবং বলেন যে বাবা, আপনাদের কি এখনো মায়ের সাথে লড়াই চলছে? তো বলেন যে না, এটি তো আমাদের সব সময় চলতে থাকে, এবং তারপর নিজের ছেলেকে বোঝান যে এখন তোমাকে কোম্পানির ব্যাপারে ম্যানেজিং ডিরেক্টর হয়ে নয়, বরং প্রেসিডেন্ট হয়ে ভাবা উচিত। তুমি এখনকার প্রেসিডেন্ট। আর এদিকে আমাদের দেখানো হয় যে ড্রিঙ্কের জন্য এসে বসেছিল মানুষের দিকে, খেতে দেখে এমনি কমেন্ট পাস করছিল। তখনই তার সেই জেনজি কলিগ তার সামনে এসে বসে পড়ে এবং জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি একে চেনেন? তখন সে বলে যে না না, আমি তো এমনিই কথা বলছিলাম। আর তেমনি শিনের মোবাইলে কল আসে, তো যা দেখে সে ব্লাশ করতে থাকে। তখন সে বলে যে তোমার কি বয়ফ্রেন্ডের কল আসছে যে তুমি ব্লাশ করছো? তখন সে জানায় যে হ্যাঁ, সে অনেক বেশি লাভিং এবং কেয়ারিং, কিন্তু সে আমার থেকে অনেক বড়, 30 বছরের। কিন্তু ব্যাপার নয়, সে আমাকে যতটা ভালোবাসে আমার জন্য এই জিনিসের কোনো ইস্যু নেই। আপনার লাইফেও তো কেউ না কেউ হবে। আপনি যতটা পারফেক্ট, স্বাভাবিক বিষয় যে যে কেউ তো আপনাকে লাইক করতে হবে। তার এই কথায় সে একদম চুপ হয়ে যায়, কারণ কুই অনের লাইফে এমন কেউ ছিল না। এখন সে সেখান থেকে ফিরে যায়, সেও এই কথার ব্যাপারেই ভাবছিল এবং নিজের মনে এটি বলছিল যে মিউকির মতো ছেলে হলে কতই না ভালো হতো। তো আবার নিজের খেয়ালকে নিজের থেকে দূরে সরাতে থাকে যে এটাই আমি কি ভাবছি। তারপর তাকে মেসেজ করার কথা ভাবে যে তুমি খাবার খেয়েছো না খাওনি। তার মনে হয় সে এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছে, ফিরে যাচ্ছে হবে, এটাই ভেবে তার জন্য কিছু নিয়ে যাচ্ছিল। তখন তার সিহনকে নজরে আসে। সিহনকে দেখে থেমে যায় যে এ এখানে কি করছে। তখনই মিউকি তার নজরে আসে, যা তার দেখা উচিত ছিল না। সে সেখানে দাঁড়িয়ে থেকে সেই সব কিছু দেখে নেয়। সে জানতে পেরে যায় যে এরা দুজন একে অপরকে ডেট করছে এবং একে অপরকে কিসও করছিল। এটি দেখার পর সে 1 সেকেন্ডের জন্যও সেখানে থামে না এবং সেখান থেকে যেতে থাকে এবং বাস স্টপে বসে তার সব সেই মেমোরিজ মনে পড়ছিল, যা সে মিউকির সাথে সময় কাটিয়েছিল এবং সবকিছু মনে করে কাঁদছিল। দুজনকেও দেখানো হয় যে এখান দিয়ে যাচ্ছিল। তখনই সে বাস স্টপ দিয়ে যখন যাচ্ছিল তখন বৃষ্টির পানি নিজের কার দিয়ে কুইনের উপর ছিটিয়ে দেয়। কুইন
পুরোপুরি ভিজে যায় এবং দুজনের নিজের কার থামিয়ে দেয়। এখন সে দেখতে থাকে যে কি করবে ওই মেয়েটি এসে। ওই মেয়েটি তার কাছে এসে এবং উইন্ডোতে নক করতে থাকে এবং চিৎকার করছিল এবং তার আগে থেকেই অনেক কান্না আসছিল, তাই তাকে অনেক কথা শোনাচ্ছিল। সেও ভাবছিল যে তার কি হয়েছে, এ আমাকে এত কথা কেন শোনাচ্ছে, আমি এমনও কিছু করিনি। যাই হোক, সে সামান্য উইন্ডো নিচে করে শুধু কিছু কথা শোনে, তারপর চেক বের করে তাকে দিয়ে দেয়। এখন সে চেক নিয়ে তো নেয়, কিন্তু তেমনি সে নিজের কার নিয়ে সেখান থেকে চলে যায়। এখন তার যাওয়ার পর সে যখন চেকটি দেখে তখন তাতে 1 মিলিয়ন ওন লেখা ছিল। দেখে তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না যে এত টাকা দিয়ে চলে গেল। সেই চেকটি নিজের সাথে লাগিয়ে ভেজা থেকে বাঁচাতে থাকে। এদিকে দুজন যে নিজের বন্ধুর কাছে বসে তাকে বলছিল যে আমার সব টাইপের বিয়ার চাই, কারণ তাদের কোম্পানিও বিয়ারের হয়। তখন সেক্রেটারি বলতে থাকে যে আগে কখনো তুমি আমার সাথে বসে ড্রিঙ্ক করেছো অ্যাব্রোড থেকে আসার পর? কিন্তু সে তার কথা ইগনোর করে তাকে আরও একটি কথা বলে যে আমার প্রতিটা সেই আর্টিকেল চাই যা আমার কম্পিটিটরদের। তারপর ড্রিঙ্ক করতে থাকে এবং তাকে ড্রিঙ্ক করতে বাধা দেয় যে তোমাকে কাজের আগে ড্রিঙ্ক করা উচিত নয়, কিন্তু তবুও সে এর সাথে বসে পান করতে থাকে। এবং এদিকে কাজের নেক্সট ডে কুই অনকে দেখানো হয় যে অনেক বেশি রাগে কাজ করছিল। কোনো কলিগ তার সাথে কথা বলার ভুল করছিল না, কারণ তারা জানতো যে যদি এর সাথে কথা বলি তবে নিজেদেরই লোকসান করব। এমনকি নতুন আসা মানুষদেরও থামাচ্ছিল এবং তার মন থেকে সেই কিস যাচ্ছিল না, তাই আবারও আজ ড্রিঙ্ক করার জন্য পৌঁছে যায় এবং মানুষদের দেখছিল যারা ড্রিঙ্কের ভেতর অন্য ড্রিঙ্ক মিক্স করছিল। বলতে থাকে যে এতে তো ড্রিঙ্কের টেস্ট খারাপ হয়ে যায়। এখন দুজনও যে সেখানেই ছিল, সে নিজের বন্ধুর সাথেই এখানে এসেছিল। আবারও দুজনকে দেখার কারণে তার পেটে ব্যথা হতে লাগে এবং সে আবারও ওয়াশরুমের জন্য সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর এক গ্লাস ড্রিঙ্ক ঢালে, তখনই তার নজর কুই অনের উপর পড়ে, যাকে দেখে এই দ্রুত চিনে ফেলে যে এ তো সেই ওই দিনের মেয়েটি। সে যেতে লাগে, তখনই কুই অন তার সামনে চলে আসে। একে দেখে বলতে থাকে যে তুমি আবারও চলে এলে। তো সে বলে যে আপনি কি আমাকে চেনেন? এই বিশ্বের সাথে আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।